আকরা ইবনে হাবেস ওয়াইনা ইবনে হিশাম ফারাজি এসে দেখলো আল্লাহর নবীর দরবারে 4 জন সাহাবী বসে আছে। কয়জন? যেই সাহাবীদের দুনিয়ার মানুষগুলো সম্মানিত হয় মানুষের কারণে, তাদের সম্পদের কারণে আরেকজন মানুষ সম্মান করে, ঠিক কিনা? অর্থের কারণে সম্মান করেন, শিক্ষাগত যোগ্যতার কারণে সম্মান করে, রূপ সৌন্দর্যের কারণে সম্মান করে, ক্ষমতা পাওয়ারের কারণে সম্মান করে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সামনে যেই সমস্ত সাহাবীরা বসা থাকতো তাদের দুনিয়ার কোনো সম্পদ ছিল না, দুনিয়ার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না, দুনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি অট্টালিকা তাদের ছিল না, তাদের গায়ের রংগুলো তেমন ভালো ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিছুই ছিল না। এই সাহাবীরা আল্লাহ নবীর দরবারে বসে বসে আল্লাহ নবীর কাছে কথা শুনতেন। বন্ধুরা আমার, প্রাণ প্রিয় পাবনাবাসী, ওই কথাগুলো যারা শুনতেন ওই নবীর সাহাবীরা বসা। এবার আকরা ইবনে হাবেস ওয়াইনা ইবনে হিশাম ফারাজি বললেন, মুহাম্মদ, আমরা তোমার দরবারে যখন আসি এই সমস্ত যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, পাওয়ার ক্ষমতা নাই, রূপ সৌন্দর্যও ভালো নাই, গরিব অসহায়, যাদের গায়ের পোশাকগুলো দুর্গন্ধ ময়লা যুক্ত, ছেঁড়া, দেখতেও ভালো না, এই লোকগুলো যদি তুমি সরাই দাও তাহলে আমরা কোরআনের আলোচনা শুনে মুসলমান হতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে এই কথা যখন বললেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন নবীর সামনে এই কথা বললেন, নবী চিন্তা করলেন আমার প্রাণের সাহাবী কয়জন বসা। এক নম্বর হলো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর আল্লাহ রাসূলের দরবারে যেই সাহাবী বসা ছিলেন, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, তিনি আর কেউ না, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের দরবারে 3 নম্বর যেই সাহাবী বসা ছিলেন তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর আল্লাহ রাসূলের দরবারে ওই মুহূর্তে যিনি বসা ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। এই 4 জন সাহাবী যদি সরায় দেয় তাহলে ওই দুইজন কাফের কি বললো যে আমরা কোরআন শুনে ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। প্রাণ প্রিয় পাবনাবাসী আমার ভাইরা, আল্লাহর নবী তখন চিন্তা করলেন সামান্য সময়ের জন্য যদি একটু সরাই দেই, আর এর কারণে যদি ওই কাফেররা ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো হয়, তাহলে ভালো হয়। এই খেয়াল যখন করলেন, চিন্তা করলেন, করার পর হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা, যেই শহরের ভিতরে ঢুকতে হলে দরজা দিয়ে ঢুকতে হয়, সেই দরজার নাম আলী। জোরে বলুন আল্লাহু আকবার। আলী কেমন জ্ঞানী ছিলেন, কেমন জ্ঞানী ছিলেন! এই 4 জন সাহাবী যখন বসা রয়েছেন, আল্লাহ রাসূল বললেন আলীকে, বললেন আলী রে, যাও যাও যাও, এরা বলছে যদি একটু সরাই দিলে এরা মুসলমান হবে, কোরআনের আলোচনা শুনবে। অতএব আমি এখন সিদ্ধান্ত নিলাম সামান্য সময়ের জন্য আমার এই সমস্ত দুর্বল অসহায় গরিব সাহাবীদের একটু সরাই রেখে দেব। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, বলার পরে তখন এই কাফের 2 জন নেতা আকরা ইবনে হাবেস তামিমি ওয়াইনা ইবনে হিশাম ফাজারি বলল, মুহাম্মদ মুখের কথায় হবে না, লিখিত অঙ্গীকারনামা দিতে হবে, লিখিত অঙ্গীকারনামা দিতে হবে, না হলে বিশ্বাস করি না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আলী যাও যাও, তুমি যাইয়া একটা কলম নিয়ে আসো। আর সেই সময় তো এভাবে খাতা ছিল না, এই জন্য চামড়া নিয়ে আসো, চামড়ায় লিখিত না দিলে কাফের নেতারা মানছে না। এই লিখে দেবেন আল্লাহ রাসূল, লিখে দেবেন, আলী লিখবেন আর আল্লাহ রাসূল নিচে
ইনিশিয়াল দিবেন, সিগনেচার করে দেবেন, স্বাক্ষর করে দেবেন। বন্ধুরা আমার, যখন এই প্রস্তুতি নিতেছেন, দুনিয়ার কেউ জানেন না, জানেন কি? আরো জোরে বলেন, জানেন কি? আমরা এখানে যারা এসে বসেছি, কোরআন শুনতেছি, দুনিয়ার কেউ না জানলো, জানেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, কেউ? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবী রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙুলির টিপ, সাপ আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মালিক এটা জানে, জানে কিনা? আল্লাহ রাসূল বললেন, আমার আলী তুমি কলম আর চামড়া নিয়ে আসো, লিখিত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে। বসে বসে দেখেন যে আবার নবী তার দুর্বল যে সাহাবীগুলো, অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, রূপ সৌন্দর্য ভালো না, চেহারাটাও ভালো না, ওই সাহাবীদের কাফেরদের লিডারদের কারণে, নেতাদের কারণে দূরে সরাই দিতে চায়, সরাই রাখতে চায়, এটা আল্লাহ দেখে সহ্য করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। যে আলীকে ডাক দিলেন, আলী কেমন বাড়ি আপনার দরজা, কেমন এলেমের দরজা, মানে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আলীর কাজ দিয়ে যেতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। মসজিদে ঢুকতে হলে মসজিদের দরজা ছাড়া ভিতরে ঢোকা যাবে নামাজ পড়তে? জোরে বলেন, যাবে না। আল্লাহ রাসূলের জামাতা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন হলেন? এলেমের শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর সেই সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মানত করল, আল্লাহ যদি আমরা বিভিন্ন জায়গায় মানত করি, করি কিনা? জোরে বলেন। বিভিন্ন দরবারে মানত করি, বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দাও, যদি সন্তান হয় তাহলে একটা গরু দরবারে কুরবানি দিয়ে আসবো। গরু যে আছে কিনা, আছে কিনা? ঈমান থাকবে তো? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। নামাজ রোজা নাই কো তাহার আছে শুধু চুল, নামাজ রোজা নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল শুধু ধ্বংস করে থাকবে না ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার ঠান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? মানত করলে একজনের নামে মানত করতে হবে, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে মানত করতে হবে। এবার বলুন, আপনারা কোনদিন শুনেছেন আল্লাহ রাসূলের নামে কেউ মানত মদিনায় রওজায় মানত করে ছাগল, উট, গরু, দুম্বা কুরবানি করে আসে? শুনেছেন? কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় আছে। ঈমান থাকবে না বন্ধু, ঈমান থাকবে না। এবার আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহুর সময় এক সাহাবীর অনেকগুলো উট আছে, এই উটগুলো বাচ্চা হয় না। এবার বলুন, যদি উটের বাচ্চা না হয় তাহলে দুধ হবে? ওই এলাকায় তো উটের ব্যবসা করে, আমরা তো বিভিন্ন চাষ করি, কৃষি ক্ষেত খামার করি, গরু করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, কিন্তু মদিনার মানুষগুলো তো এই ব্যবসা নাই, তারা
উট, অনেকগুলো উট রেখে ওই উটের দহন করে দুধ বিক্রি করে আর ওই বাচ্চাগুলো বিক্রি করে। এই জন্য এখন যদি আপনার মনে করেন ফার্মের মধ্যে 100 উট আছে, একটারও বাচ্চা না হয়, তাহলে উটির ব্যবসায় লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? লস হবে। এখন এই লোক চিন্তা করলো কি করা যায়, তখন চিন্তা করলো আল্লাহ যদি আমার সব উটগুলো গাভীন হয়, গাভীন হওয়া পর্যন্ত গাভীন হয় এবং বাচ্চা দেয় এবং সবার যদি ওলনে দুধ আসে, আল্লাহ আমি একদিনই যত দুধ হয় সব এই আলী কারামুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার যে বড় মসজিদে জুমার খুতবা দেয়, কি দেয়? খুতবা দেয়। ইমাম, মসজিদের ইমাম যিনি হবেন তিনিই তো নেতা হবেন, ঠিক কিনা? খালি শুক্রবারে যা বক্তব্য দেবে শুনবেন, আর অন্য সময় খালি মিলাদ পড়বে না, সাল্লাল্লাহু পড়াবেন, আর বিয়ে আর মারা গেলে হুজুর একটু জানাজা পড়িয়ে দেন। এই ইসলাম আর আগের ইসলাম এক নাই। বন্ধুরা আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলার সময় বলল আল্লাহ, আলী রাদিয়াল্লাহু যেই কুফার বড় মসজিদে জুমার ইমামতি করে খুতবা দেয়, শুক্রবারের দিন লোক বেশি হয় না কম হয়? জোরে বলে, আপনাদের কাছে হয়তো। আর শীতকালে ফজরের নামাজে জুমার চেয়েও বেশি হয়, ঠিক না? এবার ওমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহ রাসূলের সাহাবী মান্নত করেন, আল্লাহ আমার উটগুলো যদি সব গাভীন হয়, বাচ্চা হয়, দুধ দেয়, একদিন যত দুধ হয় শুক্রবারে যত মুসল্লি আসে সবার পায়েস রান্না করে দুধ দিয়ে খাওয়াই দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই মানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, মালিক শুনলেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত উটগুলো গাভীন হয়ে গেল। কিছুদিন পরে বাচ্চা সব ডেলিভারি করলো, সব উটের ওলনের মধ্যে বাটের মধ্যে দুধ এসে গিয়েছে। এবার বলেন উটের মালিক খুশি না বেজার? নারায়ে তাকবীর। এবার উটের মালিক বলল, আল্লাহ উটের মালিক যেই ওয়াদা করেছে, যে নিয়াত করেছে, মান্নত করেছে, কি দেবে? কোথায় দেবে? মাজারে না মসজিদে? আমরা দেই কোন জায়গায়? জোরে বলে, মসজিদে দেই না। এবার নিয়াত করেছে, করার পরে এবার একজন ইহুদি দেখে এই লোকটা 1-2 বছরের উটের ব্যবসা খুব খারাপ, হঠাৎ করে সব উট গাভীন হলো, বাচ্চা হলো, দুধ, সেই দুধের ব্যবসা লোক সিরিয়াল দিয়ে নিতে আসে সকালবেলা উটের দুধ কিনতে। ওইবার ইহুদি বলছে, ভাই মুসলমান ভাই, পাশাপাশি এক জায়গায় বাড়ি, তুমি কার কাছে কোন তদবির নিলা, কি কবিরাজি করলা, কোন ঝাড় ফুঁক নিলা? তোমার সব উটির বাচ্চা হইল, সব উটের ওলন দিয়ে বাট দিয়ে দুধ আসলো, আর আমার একটাও। এবার ইহুদিরা পোষে একটা জিনিস, তার নাম কি? হ্যাঁ, শুকর। শুকর বলেন আপনাদের কাছে? শুকর, কারণ ওরা শুকরের ব্যবসা করে। এবার শুকর মুসলমানদের জন্য জায়েজ না হারাম? ওই শুকরের ব্যবসা করে, ওরও একই মামলা, একই গেজে, ওরও শুকরের একটাও বাচ্চা হয় না। এবার বিপদ আছে মুসলমানদের। যখন এই অবস্থা দেখবেন, পাশে যদি কেউ বিদেশে যায়, আগে ধ্যান টান চালিয়ে খুব কষ্ট করে, এবার সেবাই করে খুব কষ্ট করে, কারণ সেখান টাকা না বিদেশ গে হঠাৎ করে 2-3 তলা বাড়ি যদি করে ফেলাতে এলাকার লোক সব তাক লেগেছে না, কি ভাই কি করলে, তোর ভাই বু তোর ছেলেটা কি ভাই কি পাঠালে, কি করলে ওখানে, আমার তো ছেলেটা পাঠাবে, এরকম সবার মধ্যে একটা আলোচনা শুরু হয় না? এবার মুসলমানের উট নিয়ে যখন সবই দুধ আসা শুরু হয়ে গেল, সবগুলো বাচ্চা হয়ে গেল, ইহুদি বলে, ভাই মুসলমান ভাই, আমি ইহুদি বলে তুমি কি আমার উপর রাগ করেছো? বলে না। বলে যদি রাগ না করে থাকো, তাহলে আমার তুমি কোন ফর্মুলায় তোমার সব উটগুলোর বাটে দুধ এসে গেল, উটগুলো সব বাচ্চা দিয়ে দিল, ওই তদবির, ওই ফর্মুলা, ওই পরামর্শটা আমার দাও, তাহলে আমিও তোমার মতো এই একই কাজ করতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি বলছে, তুমি কি মানবা? হ্যাঁ মানবো না। মানে উটির ব্যবসা, এই আমার শুয়োরের ব্যবসা চালান, সেটা 2 বছর ধরে একটা বাচ্চা হচ্ছে না, এ খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। এরকম যদি আমার গরু থাকে, যেটা গাভীন হয় না, বাচ্চা হয় না, দুধ দেন, রাখবেন না কুরবানির সময়? ভাই আমার বন্ধুরা, এবার তখন ওই মুসলমান কি ইহুদি বলছে, বন্ধু আমি যে ফর্মুলায়
ইহুদিরে যেই ফর্মুলায় যেই কাজের মাধ্যমে আমার উটগুলো গাভিন হলো, বাচ্চা প্রসব করলো, বাটে ওলনে দুধ আসলো, আর আগে যেই উটের 2 কেজি দুধ হতো, এখন আল্লাহ একদিনে 10-20 কেজি করে একা উট থেকে দুধ দিচ্ছে। এর কেরামতি কি জানো? বলে কি গো? বলছে কেরামতি কোন দরবারে আমি যাই নাই, কোন মাজারে যাই নাই, কোন মাজারে মানত করি নাই। বলছে তাহলে কি করলে, কেমনে হলো? বলে হলো কেমনে শোনো, আমার যে শুক্রবারের দিন আমরা সব আলী যেই দিন ভাষণ দেয়, বলে ওই দিন কি দিন? ইহুদিরা জানে ওই দিন হলো শুক্রবারের দিন। বলে শুক্রবারের দিন আলী যেই দিন খুতবা দেবে কুফার নগরীতে, শুক্রবারে সব মানুষগুলো নামাজ পড়তে যায়, ওই দিন আমি নিয়াত করেছি গোপনে গোপনে অন্ধকার রাত্রে তাহাজ্জুদের সময়, কোন মানুষের সামনে না, তাহাজ্জুদের সময় রাত 2:30-3টার সময় গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায়, দুনিয়ার কোর্ট কাছারি আদালত বন্ধ হয়ে যায়, পৃথিবীটা নিস্তব্ধ নীরব হয়ে যায়, কবরবাসীরাও কবরস্থানও নীরব হয়ে যায়, ওই সময় উজু করে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা সবাই ডাকি যিনি আপনার আমার রব মালিক, তিনি কে? জোরে বলুন না, একটু উচ্চ স্বরে বলুন কে? বলছে আল্লাহর কাছে দেখ চোখের পানি সে বলেছিলেন, আল্লাহ আমার উটে গাভীর হয় না, একটাও বাচ্চা দেয় না, দুধও দেয় না, আল্লাহ আমার ব্যবসার খুব দুরবস্থা, ও মালিক আমার উটগুলো সব উটের বাচ্চা দিয়ে দাও, বাটের মধ্যে দুধ দিয়ে দাও। এই কথা শুনেছেন কে? বলছে তোমরা কি আল্লাহর কাছে এই দোয়া করতে পারো? বলছে পারবো না। মানে দেখবেন যদি কোনো হিন্দু দাদা বাবু আমাদের এলাকা আছে, মাঝে মাঝে এরকম হয় যে ফু দিচ্ছে আর ওই পানি যা খাচ্ছে 14 গোষ্ঠী সব রোগ ভালো হয়ে যাচ্ছে, এরকম মাঝে মাঝে শোনা যায় না? সে মুসলমান দেখছে ফু, না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, ওটা দেখে না, সবাই গাড়ি নিয়ে দৌড় থাকে। আজ হয় না? এ মা এক সময় আপনার ঝিনাইদা হয়েছিল না? অনেকেই গিয়েছিল, আমার বলে হুজুর গেলেন না? আমি বললাম যেদিন সবাই শুনবো বাংলাদেশের সব মানুষের রোগ ভালো হয়েছে, ওই দিন একজন বাকি থাকবে, সেই দিন আমি যাব। বন্ধুরা আমার, এবার ওই মুসলমান বলল তুমি যদি একটা কাজ করতে পারো, আমি যে কাজটা করেছি তোমার তাহাজ্জুদ পড়া লাগবে না, যেহেতু তুমি ইহুদি মানুষ। এবার বন্ধুরা আমাদের অনেকের মেয়ে বিবাহ দিতে পারি না, এরকম আছে কিনা? অনেকের ছেলের জন্য সুপাত্রী পেতেছে না, অনেকের চাকরি হয় না, অনেকের ছেলে অসুস্থ, অনেক নিজে অসুস্থ, অনেকের অনেক রোগ শোক বালা মুসিবত আপদ বিপদ আছে, অনেকে কষ্ট করে বিদেশে ছেলে পাঠাইছেন, তার চাকরি বাকরি নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব দুরবস্থার মধ্যে আছে। তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে ডাকতে পারেন, দুনিয়ার কোন মানুষ সব ফিরাই দিল, যিনি ফিরাই দিবেন না তিনি কে? বন্ধুরা আমার, আব্বা জানার আমার, এবার আলী কারামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইহুদি বন্ধুরে তুমি যদি আমার রবের কাছে আমি যেন মানত করেছিলাম একদিনই যত উটের দুধ হবে সব দুধ মসজিদে শুক্রবারের দিনে ওই দুধ দিয়ে ফিরনি রান্না করে খাওয়াই দেব, এটা যদি তুমি নিয়ত করতে পারো তোমারও হবে। ও নিয়ত করে যে আমার শহরে যত দুধ হবে সব মসজিদে দান করে দেবো। কি করবে? মসজিদে দান করবো। তো জান্নাত শুয়োরের দুধ এরা খায় না। এখন ওর আপনার সবগুলো বাচ্চা ওই যেই বলেছে সব বাচ্চা হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চা হওয়ার পরে এখন এ আবার শোনে যে তুমি উটের দুধ কবে নিয়ে যাও মসজিদে, উটের দুধ কবে দিতে যাও? বলছে আমি যেদিন যাই তোর বলবা। ও নিয়েছে, কে দুধ নিয়েছে? ইহুদি কিসের দুধ? জোরে বলে শুয়োরের দুধ। আর মুসলমান কিসের দুধ নিয়ে যাচ্ছে? উটের দুধ। উটের দুধ নিয়ে মাঝপথে কিছু দূর আসার পর অনেক দুধ তো মাঝপথে এসে কষ্ট হচ্ছে রেখে ইহুদির বলছে ভাই তুই একটু দেখ, আমি একটু পাশাতে জরুরি কাজ, পেশাব পায়খানা আছে না, পেশাবটা সারিয়ে নি। ও চিন্তা করছে দুজন যাবো কি করতে, ও তো পাতিল ফুল হয়নি, বড় পাতিল তো অর্ধেক, আমার এইগুলো এই ফাঁকে ঢেলে দেয়, ও সব নিয়ে কানে যা।
বোঝেন নাই? এবার ও এই উটের দুধের মধ্যে কিসের দুধ ঢুকাই দিছে? জোরে বলেন। এখন ও আইসে দেখে, মুসলমান এসে দেখে ইহুদির পাতি দেওয়ার দুধ নিবি, তোর দুধ কি করলি? তুই যদি ফালাই দিস তাহলে তোর চিহ্ন থাকবে, দেখা যাবে, ঠিক না? তুই দুধ কি করলি? তুই কাজ একটা করিস ভাই, কি দেখবি একরা পড়ে কুফায় যাবো, আমার পাটা ঠোস কেটে গিয়ে এই পর্যন্ত খাইছে, বলছে তোমার ওই দুধের মধ্যে দিছি, তুমিও নিয়ত করিলে পায়েস রাখলে খাই দেবা, যারা নামাজ পড়তে গেছে আমিও তো একই নিয়ত করিলাম, তো সব ওই তোমার ওইটা দিছি, তুমি ওইটা নে যাও, ওইটা নে যাও। এবার এখন মুসলমানের রাগ কার নাই, যে দুধ কি করে সব 12টা বেজিকে যদি মুসলমান জানে কেউ খাবে? জোরে বলেন, খাবে না। কিন্তু এর চাইতে মারাত্মক হলো যৌতুক নেওয়া, যৌতুকের টাকা খাওয়া, কিন্তু ওটা খাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, সুদ খাওয়া যাবে না, এরকম লোকের জায়গায় নাই তো। এবার মুসলমান বলল, হায় হায় কি সর্বনাশ করলাম আমার উটের দুধের মধ্যে, তুমি সরে দুধগুলো ঢোকাই দিয়েছে, দুধ আমি এখন কি করব? এই জন্য এই দুধ কি করব চিন্তা যখন করছে, করার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কাম তো একটা হচ্ছে। বলে কি কাম? বলে আমি নিয়াত করেছিলাম মসজিদে যত দুধ হবে সব দুধগুলো আমি মসজিদে শুক্রবারে মুসল্লিদের পায়েস রান্না করে, সিন্নি রান্না করে খাওয়াই দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। বলছে ভালো নিয়াত করে, তাহলে সমস্যা কেন? চোখের পানি কেন, কান্দো কেন? বলে কান্দি হুজুর এই জন্য, প্রতিমধ্যে কাজ একটা হয়েছে। বলে কি হয়েছে? বলে হুজুর আমার উটের দুধের ভিতরে ইহুদি একই নিয়াত করেছিল, ইহুদি তার শুয়োরের দুধগুলো আমার উটের দুধের ভিতরে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে এই দুধ এখন আমি কেমনে খাওয়াবো? হুজুর বললেন, খলিফাতুল মুসলিমিন আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন, মুসলমান চিন্তা করো না। বলছে ইহুদি কই? ওর ডেকে না, ওর ডেকে নিল। ইহুদি তো ভয়ে থরথর করছে, মুসলমানদের উটের দুধের ভিতরে শুয়োরের দুধ দিছে, আজকে আলী আমার কল্লা কেটে ছেড়ে না ছেড়ে দেবে, কল্লা না কেটে ছাড়বে না, জড়ো সড়ো হয়ে আছে। এই এমনি যখন অবস্থা বিচার হবে, আলী বলল আজকে জুমার নামাজের পরে নামাজ শেষে এই উট মিশানোর বিচার হবে, সকল মুসল্লিদেরকে এলাহান করে দেওয়া হলো। জোরে বলুন আল্লাহু আকবার। ওদিকে মনে আছে তো আল্লাহ রাসূলের দরবারে কয়জন সাহাবী? জোরে বলেন, 4 জন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে বসে আছেন। যে 4 জন সাহাবী যখন বসে রয়েছেন, কেউ জানে না পৃথিবীর জানেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ওই 4 জন যখন আল্লাহ রাসূলের দরবারে বসা, এমনি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীদের অবস্থা খবর যখন কেউ জানলো না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা যারা সামনে সর্বসময় বসে থাকতো, তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল না, তাদের এলেমের বহর ছিল না, তাদের রূপ সৌন্দর্য ছিল না, তাদের অট্টালিকা ছিল না, পাওয়ার ক্ষমতা ছিল না, আলী কারামুল্লাহ ওয়াজহুর বাড়ি পর্যন্ত ছিল না। আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলার পোশাকটা ছিল দুর্গন্ধ ছেঁড়া ময়লা যুক্ত। আলী কারামুল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা একবার কুচকুচে কালো ছিল বন্ধুরে, একবার কালো, সমস্ত চেহারাটা দেখতে কুৎসিত মানুষ ছিল। কিন্তু আল্লাহ রাসূলের এই সাহাবীর মধ্যে এত পরিমাণ ঈমান ছিল, এত পরিমাণ ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরার নাম, সূরা নাম 7 নম্বর পারার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বললেন,
জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর সিদ্ধান্ত সঠিক হয় নাই। আমার রাসূলের সামনে যেই সাহাবীগুলো বসে থাকে, যাদের অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, যাদের পাওয়ার ক্ষমতা নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের রূপ সৌন্দর্য নাই, আমার রাসূলের সামনে যে বেলাল বসে থাকে, বেলালের মতো যেই সাহাবীরা বসে থাকে, আমি আল্লাহর কাছে ওই কাফেরদের বড় বড় বাগা বাগা নেতার চাইতে আবার ওই সমস্ত গরিব সাহাবীদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আমি আল্লাহর কাছে ওই সাহাবীদের মর্যাদা বেশি। ওদের কিছুই না থাকতে পারে, কারণ ওই সাহাবীদের মধ্যে সে একটা জিনিস বেশি ছিল, সেটার নাম কি? আল্লাহ রাসূলের সাহাবীরা বলতো, হুজুর আপনি আমাদের চাইতে আপনি বেলালকে কেন বেশি ভালোবাসেন? আমাদের চাকরি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, রূপ সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, তারপরে কেন হুজুর আমাদের চাইতে হযরতে বেলালকে বেশি বেশি ভালোবাসেন, আমাদের কম ভালোবাসেন? হুজুর বললেন, ও আমার সাহাবেরা, আমার বেলালের বাড়ি নাই, বেলালের টাকা নাই, বেলালের পাওয়ার নাই, বেলালের ক্ষমতা নাই, বেলালের রূপ সৌন্দর্য নাই, আমার কালো বেলালের মধ্যে একটা জিনিস তোমাদের চাইতে বেশি আছে, বেশি আছে, সেটার নাম হলো ঈমান। ঈমান, জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন মুসলমানেরা, বেলালের মধ্যে সবচাইতে বেশি কি ছিল? জোরে বলেন। ঈমান ছিল। আমাদের সব আছে, আমাদের ঈমান নাই, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য হযরত আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, বললেন, বন্ধুরে যাও যাও, আমার বন্ধুর সিদ্ধান্ত সঠিক হয় নাই। আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, বন্ধু আমার কাফের ওই সমস্ত বড় বড় কাফের নেতাদের আমার কাছে 5 পয়সা মূল্য নাই। ওই বেলালের মূল্য, ওই বেলালের মূল্য, বেলালের কিছু না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের সবচাইতে মর্যাদা সম্মান আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীদের যেই সম্মান ছিল, ইজ্জত ছিল, মান মর্যাদা ছিল, যে ঈমান ছিল, এই ঈমান আমাদের আছে। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? আগের মতো সেই মানুষ আর নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, কোন মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক না? রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই।
মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে, ঠিক না? মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আবার কেহ বোনের জমিন হক ফাঁকি দিয়ে খাইয়া, ভাইরা এমন আছে সমাজে, আছে কিনা? বোনের হক ফাঁকি দিয়ে খাই, আছে না? তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আবার কেহ অন্য জমির আল ছড়িয়ে জমি বাড়ায়, ঠিক না? আবার কেহ অন্য জমি আল ছড়িয়ে জমি বাড়ায়। এমন মানুষের অভাবে জামানায় নাই রে নাই। চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এবার বন্ধুরা আমার, এই জামানার মানুষগুলো আর সেই মানুষের মধ্যে পার্থক্য হলো, সেই জামানার মানুষগুলোর ঈমান ছিল, ঈমান ছিল। আমাদের মধ্যে ঈমান নাই, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীদের মধ্যে হযরত বেলাল যে ইমাম ছিল, যে কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, এইরকম অনেক সাহাবী ছিল যারা আহলে সুফার মধ্যে থাকতো, যাদের আল্লাহ রাসূলের দরবারে কোনো হাদিয়া তো আসলে খেত, না হলে তারা খেতে পারতো না। কিন্তু তারা দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে কবরে নেমেছে, জোরে বলুন ঠিক কিনা? এরকম একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিলেন, কুৎসিত চেহারার মানুষ ছিলেন, মুখের মধ্যে বসন্তর দাগ ছিল। সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন গরীব সাহাবী ছিলেন, যিনি আল্লাহ রাসূলের দরবারে বসে থাকতেন। এই হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বসে থাকতেন আল্লাহ নবী দরবারে, হুজুর সঙ্গে সঙ্গে বললেন যে তোমাদের মধ্যে কারা বিবাহ করে নাই তাদেরকে বিবাহ দেওয়া হবে, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সালামী বললেন, হুজুর আমার সমস্ত চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি কালো কুচকুচে সাহাবী, আমাকে বিয়ে হবে? সালামী খুব আনন্দিত হলেন, হুজুর আমার কি বিয়ে হবে? বলে হ্যাঁ বিয়ে হবে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। বন্ধুরা আমার প্রশ্ন কয়টা মনে আছে? হ্যাঁ, শুনে যাবেন, মোনাজাত করে দেব, মোনাজাত করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে আপনার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা, পুরুষ প্যান্ডেলের মধ্যে সোনামণি যুবকরা, মুরব্বিকরা, সমবয়স্ক যুবক ভাইরা, আল্লাহ মসজিদের সর্বস্তরের কমিটির সদস্য, মুসল্লি বৃন্দ, এলাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত তোমার প্রাণ প্রিয় আল্লাহ, তোমার প্রিয় বান্দাগুলো জান্নাতি বাগানে যাদের বসায় রেখেছো আল্লাহ, যারা মহিলা প্যান্ডেলের মধ্যে বসে আছে গো মালিক, আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মুহূর্তে যারা আমরা বাবাকে হারাই ফেলেছি, অন্ধকার কবরে বাবা একা একা ঘুমায়, মালিক গো ফেরায়া দিও না আল্লাহ, আমার
তো না যাত দাদা দাদি নানা নানি সরজরে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার ওসিলাতে নবী আহমদ সরোয়ার সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমারি দরজায় রইলাম বসিয়া গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি মাফ করিয়া দাও গো মাবুদ আল্লাহ ইলাহি ফিরায়া দেও আল্লাহ আমার হাত ফিরায়া দিলে পাবো না তো না যাত রব্বুল আলামিন এই মুহূর্তে জামর দ্বারা আমরা বাবা কি গুজল দিয়া মসজিদের পালকিতে করে ঘাড়ে করে করে নিয়া ওই গোরস্থানে নামাই দিয়েছি আল্লাহ বাবার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি কিছু নিয়ে যায় না যার সময় আল্লাহ তিনখানা কাপড় নিয়ে খালি হাতে কবরে নামছে রে আল্লাহ সেই মুহূর্তে বাবা কবরে কেমন আছে আমরা জানি না আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা মা কি হারাই ফেলেছি রব্বানা জীবনে আর কোনদিন মা বলে জমিরে ডাকতে পারবো না আল্লাহ মন শোনার যারাটা জমিনে কোনদিন দেখবো না মেহেরবানি করে আল্লাহ মার বিছানা আছে বালিশ আছে মার ঘর আছে একজন নাই তিনি হলেন আমার মা আল্লাহ মা দুঃখিনীর কবরটাই মুহূর্তে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার অনেক মায়েরা বাড়িতে পান্ডেলের ভিতর হাত তুলেছে আল্লাহ স্বামী নাই স্বামী অন্ধকার কবরে একা একা ঘুমায় আল্লাহ স্বামীকে যেদিন বিদায় দিয়েছে মা ওই দিন থেকে মার বিছানায় ঘুমাম তো আর আসে না ঘুম আসে না সারা রাত জেগে জেগে ঘুম থাকে আল্লাহ স্বামীর জন্য হায় হতাশ করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ আমার ওই মা দুঃখিনীর হাতের ওসিলায় তার স্বামীর কবরটা মাফ করে দাও আল্লাহ যাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নাই মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ যাদের কন্যা সন্তান বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ছেলের জন্য ভালো পাত্রী পায় না ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ
যাদের চাকরি বাকরি হয় না চাকরি বাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, নেক হায়াত দিয়ে দাও আল্লাহ, যারা চাকরিজীবী চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করো আল্লাহ, যে সমস্ত যুবক ভাইরা বিদেশে যেতে চান আল্লাহ বিদেশে যাবার পথটা সহজ করে দাও আল্লাহ, এলাকার যে সমস্ত আমার ভাইরা বিদেশে আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো আল্লাহ, তাদের বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করে রেখো আল্লাহ। আল্লাহ মসজিদের সভাপতি কমিটি অন্যান্য মুসল্লিবৃন্দ এলাকার মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও আল্লাহ, তুমি সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে দাও। মসজিদের ডাইনে বামে সামনে পিছনে গোরস্থানে যারা ঘুমায় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, মাহফিল জান্নাতের বাগান বানানোর জন্য যারা টাকা দিল পয়সা দিল যারা শ্রম দিল আল্লাহ, যারা সাউন্ড সিস্টেম দিয়ে সুন্দর পর্যন্ত সুন্দর পরিবেশ করলো আল্লাহ, যারা সমস্ত মুরব্বী আব্বা যারা গভীর রাত পর্যন্ত বসে বসে শুনলো, যুবক ভাইয়েরা শুনলো, মা বোনেরা প্যান্ডেলে বসে বসে শুনলো, অনেক অসুস্থ বাড়িতে বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনলো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিয়ে দাও আল্লাহ, তোমার বিলালের মতো ঈমান নিয়ে তোমার কাছে যেতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ, বিলালের মতো আমাদের চেহারাটাও তো অত সুন্দর না, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি না রে মালিক, আমাদের পাওয়ার নাই ক্ষমতা নাই কিছু নাই, বেলালের মতো আমল নাই, আমরা শুধু তোমার ডাকি আল্লাহ। আল্লাহ নাম ডাকার কারণে তুমি আমাদের মাফ করিয়া দাও আল্লাহ, খাস করে মাহবুব বাবু স্যার এবং বাবু ভাই সহ যারা অত্যন্ত কষ্ট করেছে আল্লাহ, বাবু স্যার মেহমানদারি করালো আল্লাহ, যোগাযোগ করলো কষ্ট করলো আল্লাহ, সার্বিকভাবে পর্যন্ত বাড়ির থেকে নিয়ে আসলো আল্লাহ, পর্যন্ত নিয়ে আসলো আল্লাহ আল্লাহ, যারা যেভাবে মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আঞ্জাম দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ, তুমি মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার নবীর সঙ্গী বানায়া হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ, তোমার আরশের নিচে ছায়া দেয়া আল্লাহ, তোমার নবীর সফল নিয়া আমাদেরকে জাহান্নামের তরি পার করায়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ, মুসাফির মানুষ আল্লাহ বিদায় বেলায় আল্লাহ, তোমার প্রাণ আল্লাহ, তোমার জান্নাতি বান্দাদের কি দিয়ে বিদায় দেব আল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই আল্লাহ, তোমার কুদরতি কোলে তোমার রহমতের কোলে আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের উঠায়া দিয়ে গেলাম আল্লাহ, মসজিদের শুরু লগ্নে থেকে আজ পর্যন্ত যারা জায়গা দিল, জমি দিল, টাকা দিল, পরামর্শ দিল, মেধা দিল, কমিটিতে থাকলো, মুসল্লি হয়ে সেজদা দিল, আমার মা বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করলো, এই সহযোগিতা করার বিভিন্ন আঞ্জাম দিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতি মেহমান জান্নাতির বাড়ির মালিক বানায় দাও আল্লাহ, যারা এখনো খেদমত করছে তাদের খেদমত গুলো কবুল করো আল্লাহ, যে সমস্ত ভাইরা যে যা মাকসাদ নিয়ে হাত তুলেছে, যা মনে মনে চায় তুমি সবাইকে তাই দাও আয় আল্লাহ, যার ছেলে হয় না ছেলে সন্তান দান করে দাও, আমার যেই মার ছেলে সন্তান নাই রে আল্লাহ, তোমার কাছে চাই তুমি একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার যে মায়ের কন্যা সন্তান নাই একটা কন্যা সন্তান দাও আল্লাহ, আমার যে মায়ের যে বাবার কোন সন্তানাদি নাই তাদের ঘরে একটা সন্তান দিয়া ঘরটা আলো করে দিয়ে দাও আল্লাহ, পরিষে ভিক্ষা চাই মালিক, কখন তোমার ডাক আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, আমরা চলে যাব, থাকতে পারবো আল্লাহ,
তোমার সোনার মক্কা মদিনায় তোমার সোনার নবীর রওজায় সালাম না দিয়া, তোমার খানে কাবা বাইতুল্লাহ জিয়ারত না করায়া সচক্ষে মালিক তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া আমাদেরকে যেন তোমার মালাকুল মউত আজরাইলের কাছে ধরায়া দিও না। আল্লাহ মৃত্যুর সমাদের সবার জবানে জারি করে দিবানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।